ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়। ফল বিশ্লেষণে জানা যায়, সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,658 ভোট। তৃতীয় সর্বোচ্চ 2,549 ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 2,385 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের 668 এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পেয়েছেন 11 ভোট। এদিকে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল এবং উমামা ফাতেমা। আব্দুল কাদেরও নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। ভোট গ্রহণ চলাকালে তিনিও ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ফল ঘোষণা শুরু হয়। শুধু জগন্নাথ হল ব্যতীত সব হলই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম। এদিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে। ক্যাম্পাসের 8টি কেন্দ্রের 810টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা 39,874 জন। ডাকসুতে 28টি পদের জন্য মোট 471 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতি হল সংসদে 13টি করে 18টি হলে মোট পদের সংখ্যা 234টি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।